মাত্র 1 চামচ তেলে বাড়ির সকলের জন্য খুব সুস্বাদু একটা ব্রেকফাস্ট হাতে ওই 10 মিনিট সময় থাকলে তোমরা যে খুব সহজেই বানিয়ে ফেলাতে পারবে, আজকের ভিডিও না দেখলে কিন্তু তোমরা কেউ বিশ্বাসই করতে পারবে না। আর এই রেসিপিটা বানানোর জন্য কোনো রকম বেসন, আটা, ময়দা, আলু কিছুরই প্রয়োজন হবে না। একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করে ফেলি। প্রথমে আমি নিয়েছি 3 চামচ মতো টক দই আর 3 চামচ মতো সুজি। সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিক্স করে সরিয়ে রেখে দিচ্ছি। আর টক দইটা যদি একটু বেশি টক হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে গোটা গোটা ভেজানো মুগকে খুব ভালো মতো স্মুথ একটা পেস্ট করে নিচ্ছি। এবার ওই স্মুথ পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ওই বাটি ধোয়া জলটাও কিছুটা ঢেলে দিচ্ছি, ওই সামান্য পরিমাণে ওই 3 থেকে 4 টেবিল চামচ মতো জল। এবার অ্যাড করে দিচ্ছি ওই সুজি আর টক দইয়ের মিশ্রণটা। খুব ভালো মতো একসাথে ফেটিয়ে নেব। ওই 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো মতো ফেটালে এই ব্যাটারটার মধ্যে একটা এয়ার বাবলস তৈরি হবে। তার জন্য খাবারটা ভীষণই নরম আর স্পঞ্জি হবে। খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজানো গোটা মুগ ডাল কিছুটা, মানে ওই 1 থেকে 1.5 টেবিল চামচ মতো। যেই মুগ ডালটা আমি প্রথমে বেটে পেস্টটা তৈরি করলাম সেই মুগ ডালই কিন্তু সরিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম। আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা জিরে, সামান্য একটু হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশলি চপড কারি পাতা আর গ্রিন চিলি। আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই পর্যায়ে নিজের পছন্দ মতো ভেজিসও অ্যাড করতে পারো। এবার আমি এই মুগ ডালের ধোকলাটা যে বাটির মধ্যে স্টিম করব সেই বাটির মধ্যে সামান্য একটু সাদা তেল গ্রিস করে নিচ্ছি। আর যে ধোকলার ব্যাটারটা ছিল সেই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা, 1/4 চামচ বেকিং পাউডার। সব কিছুকে আবারও খুব ভালো মতো মিক্স করে নিয়ে যে বাটিতে স্টিম করবো তার মধ্যে ঢেলে দিয়ে ওপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার যেখানে স্টিম করব সেখানে বেশ খানিকটা জল দিয়ে একটা বাটি উপর দিয়ে চাপা দিয়ে তার উপরে যেটা স্টিম করবো সেটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার লো টু মিডিয়াম হিটে ওই 5 থেকে 7 মিনিট স্টিম করে নিলেই আমাদের মুগ ডালের ধোকলা কিন্তু একদম রেডি। যে বেসনের রেগুলার ধোকলা আমরা খাই তার থেকে কিন্তু এর স্বাদ অনেকটাই আলাদা। আর যেহেতু আমরা গোটা গোটা মুগ ডালও ইউজ করেছি এই ব্যাটারটার মধ্যে, তার জন্য কিন্তু ভীষণ একটা ক্রাঞ্চি ভাব আসবে আর খেতে ভীষণই সুস্বাদু হয়। এবার আমি একটা ছক লাগাবো, তোমরা কিন্তু এটা চাইলে স্কিপও করতে পারো। তার জন্য 1/2 চামচ মতো সাদা তেলের মধ্যে কারি পাতা, শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে ফোড়নটা চড়বড় করে উঠলে সামান্য একটু জল দিয়ে তার মধ্যে বেশ কিছুটা চিনি আর লবণ দিয়ে একটা সিরাপের মতো বানিয়ে রাখছি। এবার ধোকলাটাকে সামান্য একটু ঠান্ডা করে নিয়ে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। তোমরা চাইলে বড় বড় পিস করতে পারো। যেহেতু ধোকলা এরকম চৌকো চৌকো শেপেরই কাটে তার জন্য আমি চৌকো শেপটাই রাখলাম। আর কি স্পঞ্জি হয়েছে, নরম হয়েছে তা তো তোমরা আমার কাটিং দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমি একটা উঠিয়েও দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে। দেখো কত স্পঞ্জি হয়েছে আর কত জালিদার হয়েছে তা তো এখনই বোঝা যাচ্ছে। অবশ্যই একবার এই প্রসেসে বানিও আর আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। ভীষণই হেলদি একটা খাবার, যেমন হেলদি তেমনই সুস্বাদু। অবশ্যই একবার বানিও, তাহলেই বুঝতে পারবে কতটা সুস্বাদু। না আছে তেল, না আটা, না ময়দা, না আলু, কিচ্ছু নেই। একেবারে ঘরের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এত সুস্বাদু একটা খাবার যে তৈরি করে দিতে পারবে, যেটা না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। তো কথা বলতে বলতে ধোকলাটা আমি কেটে একটা প্লেটের উপর সাজিয়ে দিয়েছি আর ওপর থেকে সিরাপটাও ছড়িয়ে দিয়েছি। দুর্দান্ত হয় খেতে, প্লিজ একবার বানিও। আজকের মতো এইটুকু।